আমি সব জায়গায় যাই আপনার সার্টিফিকেট অর্জন করব। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর বা সরকারকে একটা ধন্যবাদ দিতে চাই যে এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনার মেয়েদের যে যাতায়াত ভাতাটা প্রদান করে, এইটা নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। সেটা হচ্ছে আমি মহিলা দপ্তর থেকে যে টাকাটা পেয়েছিলাম তার সাথে আমি যা কাজ করি সেটা অ্যাড করে আমি একটা মেশিন কিনেছি। যুব নারী থেকে কাজ করেও যে টাকা পেয়েছি তার সাথে আর কিছু অ্যাড করে আমি আরেকটা মেশিন কিনেছি। জাপান টোবাগোতে মনিটরিং সুপারভাইজার হিসাবে পরবর্তী বছরে যখন কাজ করি তখন ওখান থেকেও টাকা পেয়ে আমি আমার মেশিনটা কিনেছি। মানে মূলত আমি যত জায়গায় ট্রেনারের অফার পাই বা প্রশিক্ষণ করে যত টাকা পাই আমি এইসব টাকা দিয়ে আমার এই ঘরের যত মেশিন আছে আসবাবপত্র করছি। আমি এখানে আপনাকে একটু ব্রেক দিই। কেন্দ্রের মূল উদ্দেশ্য অবশ্য উদ্যোক্তা তৈরি করার, কারণ আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ভালো কাজ শেখায়নি, কিছু জায়গায় অনেক ভালো কাজ শিখিয়েছে। তাই আমার উদ্দেশ্য, তারপরেও সবাই কিন্তু বাইরে যেতে পারে না। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আপনার 5 ঘন্টা করে সময় লাগে, তো ওখানে অনেকেই যায় যে ফেরত আসে। তবে আমার উদ্দেশ্য যে আমি অতক্ষণ দেবো না, কম টাইম দেবো, যে যতটুকু পর্যন্ত সময় নিতে পারে। তো কিছু মহিলা আছে সংসারের কাজের মাঝে মাঝে যতটুকু সময় পায় আমার এখানে আসে, কাজ শেখে, অনেকে স্বাবলম্বী হয়েছে, স্বাবলম্বী হচ্ছে। আমার ইচ্ছা আছে প্রতিষ্ঠানটা অনেক বড় করব। আর যেসব ঝরে পড়া মহিলা আছে ঘরের থেকে বাইরে সরকারি প্রতিষ্ঠানের নিয়মের গণ্ডিতে যারা যাইতে পারে না, শুধুমাত্র তারা আমার এখানে আসে আর কাজ শেখে। প্রশিক্ষণ কেন্দ্র মূলত নারীদের নিয়েই কাজ করা হয়। আমার এখানে সর্বপ্রথম কাজ শুরু করি ড্রেস মেকিং, মানে দর্জি প্রশিক্ষণ যেটা বলে বাংলাতে, দর্জি প্রশিক্ষণ। তারপরে ব্লকের কাজ শেখাই, বাটিকের কাজ শেখাই, পেন্টিং এর কাজ শেখাই, আর নকশি সেলাই। আমার এই প্রশিক্ষণ কেন্দ্র দেওয়ার পরে আমি প্রত্যেকটা ব্যাচের, বিশেষ করে আপনার দর্জি প্রশিক্ষণটা 5 দিনের ফ্রি প্রশিক্ষণ দিয়েছি। কারণ অনেকে আছে অনেক কেন্দ্রে যে দেখে যে আমরা কাজ শিখতে পারছি না। আমার কাছে এটা মনে হলো যে মহিলারা যখন টাকা দিয়ে কাজ শিখবে তখন অনেকে ভাবে যে আমরা প্রতিষ্ঠানে টাকা দিয়ে হয়তো বা ভুল করছি, কাজ শিখতে পারে না, কারণ সবার বোঝানোর ধরন এক না। আবার অনেকে বুঝতে পারে না, অনেক শিক্ষিত হলেও কিন্তু দর্জির কাজটা অনেকে বুঝতে পারে না। তো আমি আমার এখানে প্রত্যেককে একটা কথা বলি, আপনারা টাকা দিয়ে ভর্তি না হয়ে সর্বপ্রথম আপনারা ফ্রি প্রশিক্ষণটা নেন। যদি আপনাদের মনে হয় যে না আমি 7 দিনে কিছু শিখতে পারছি, তারপর থেকে আপনারা শিখবেন। তো আল্লাহ দিলে অনেকেই শিখতে পারছে, অনেকে বলতে কেউ এসে